গেটে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করে বলছি ভাই বসেন, কোরআনের মাহফিল। সামনে অনেক জায়গা খালি আছে। আপনার কেন যে ওখানে দাঁড়িয়ে কি করছেন আমার তো মাথায় কাজ করছে না। বসেন তো দেখি। গেটের সামনে একটা লোকও দাঁড়িয়ে থাকবে না, হয় বসবে নতুবা চলে যাবে। কারো মাস্তানি দেখার জন্য আমরা এখানে আসিনি। হয় বসবেন নতুবা বাসায় চলে যাবেন। আপনার কেউ ক্ষমতা দেখার জন্য এখানে আসেনি, এসেছে মানুষ আল্লাহর কোরআন শুনতে। আর যদি অত বেশি ক্ষমতা দেখাতে চান এখানে আসেন, চেয়ারে বসেন। আমি আবারও বলছি, মাহফিল ইন্তেজামে কমিটির ভেতরে যারা আছেন ভাইদেরকে ধরান আর বসে দেন। আমরা চাই না কোরআনের মাহফিলে কোনো গন্ডগোল হোক। বলেন না কেন? অনুরোধ করে বলছি, যারা ওখানে হট্টগোল করছেন আল্লাহর রাস্তে ছেড়ে দেন, হয় বসেন নতুবা কোরআনের সম্মান অর্থে আপনি বাসায় চলে যান। আপনার কারণে যদি আজকের কোরআনের মাহফিলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, আমরা কথা বলতে না পারি, কিয়ামতের ময়দানে কিন্তু এই কোরআন সহ আপনার বিরুদ্ধে আমরা মামলা করব। আল্লাহর মামলা থেকে যদি নিজেকে বাঁচাতে চান, হয় বসেন নতুবা চলে যান। কই মাহফিল ইন্তেজামী কমিটি কোথায়? এই ছেলেগুলো এই বসন্ত দেখি। গেটে যারা আছে একজনও দাঁড়িয়ে থাকবেন না। কি 2024 সালের 5 আগস্টের আগে না এখন পরে? এ মাস্তানি ক্ষমতা এগুলি আমরা 2024-এর 5 আগস্টে দেখেছি, এখন আর দেখতে চাই না। কেউ যদি নতুন করে ক্ষমতা দেখানোর চেষ্টা করে পায়ের জুতো কারো থাকবে না। মনে রাখতে হবে যেটা 2024 সালের 5 আগ না, এখন 5-এর পরে। গণতান্ত্রিক দেশ, স্বাধীনতা সবার সমান। আপনার হাত দিয়ে আপনি 3.5 হাত, আমার হাত দিয়ে আমি 3.5 হাত। আপনি আপনার কথা বলতে পারলে আমি আল্লাহর কথা বলতে পারবো। দেড় দশকে জালিমরা আমাদেরকে এভাবে ভয় ভীতি দেখিয়ে আমাদের কন্ট্রোল করবার চেষ্টা করেছে। এ সুযোগ আর নেই। যারা এই সামনে মানুষের কন্ট্রোল করবার চেষ্টা করবে, ওর টান দিয়ে কন্ট্রোল দিয়ে ফেলা হবে। বসেন, যারা যেখানে আছেন বসেন, বসেন। আবারও দাঁড়িয়ে যারা আছেন অনুরোধ করে বলছি বসেন। এটা কোরআনের মাহফিল, বসেন। এই যে দাঁড়িয়ে আছে চাচা, একটু বসেন তো দেখি, বসেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজে বসবেন, অন্যকে বসার সুযোগ করে দেবেন। একটু কষ্ট হলেও 1 ঘন্টার জন্য সবাইকে বসার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। বসেন, বসেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. زبان খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্না আকরামাকুম
أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدقت يا ربنا عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه البخاري. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قري اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তাই ফির কাফিররা চিনল নাই জানো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা তালা থানার অন্তর্গত নগরঘাটা আমিনিয়া আলিম মাদ্রাসার ৪৩তম আজিমুস-শান ওয়াজ মাহফিলের স্বনামধন্য দ্বিতীয় দিনের সভাপতি জনাব হযরত মাওলানা মেহেদী হাসান আমির বাংলাদেশ জামাত ইসলামী ২ নং নগরঘাটা ইউপি পরিষদ আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। প্রধান অতিথি আমার বামে বসা জনাব আলহাজ মোহাম্মদ নূর নওয়াজ সরদার সভাপতি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বাংলাদেশ সচিবালয় ঢাকা ওরফানা লাকা যিকরাক সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। বিশেষ মেহমান এখানে প্রায় ৩ জনের নাম এসেছে, বিশেষ অতিথিবৃন্দের নাম এখানে অনেক, আমরা সবার জন্য দোয়া করছি সকলকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। বিশেষ করে মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন মাওলানা ইমাম হুসাইন আল কাফি, কথা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ হযরত মাওলানা ফরহাদ খন্দকার। কোরআন থেকে যারা কথা রেখেছেন প্রত্যেকের কণ্ঠকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। প্রিয় ভাইদের কণ্ঠে কোরআনের যত কথা আমরা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি, ওইরকম পরিবেশ যেন আল্লাহ কায়েম করে দেন। প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদের যাচাই বাছাই করে কোরআনের জন্য বসে রাখলেন, সবাই মহান মালিকের কাছে ফরিয়াদ করছি তিনি যেন কোরআনের জন্য কবুল করেন। আমরা এসেছি সবাই আল্লাহর কোরআন শুনতে। কোরআনের ভেতরে যত কথা, যত বার্তা, সব কাজ যেন
সবাই ছাত্রর মতো আরেকবার জবাব দিয়ে বলেন, কোরআনের ভেতরে যত কথা মেসেজ কার? আল্লাহ বাদ দিয়ে এখানে আর কারোর কোনো কথা আছে কি? সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ বাদ দিয়ে যদি এখানে আর কারোর কোনো কথা থাকতো লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পেতে। এর থেকে প্রমাণিত হয় কোরআনের ভিতরে যত কথা, যত বার্তা সব নিঃসন্দেহে কার? আর আল্লাহ এগুলি দিয়েছে কাদের জন্য জানো? হ্যাঁ, মানুষ যারা, আমরা সেই মানুষের ভিতরে আছি তো। এখন আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা যেন নিজে কোরআন মানতে পারি, আগামীর এই দেশে যেন মানাতে পারি। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাকে সহ সকলকে কবুল করেন, বলেন আমিন। নিজে যদি কোরআন মানতে পারি এবং আগামীর এই দেশে যদি কোরআন মানানোর পক্ষে আমরা কাজ করতে পারি, একদিকে আল্লাহ দুনিয়ায় আমাদের শান্তিতে রাখবে, অপরদিকে তিনি আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদের জান্নাত দেবে। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে, অনেকে অনেক ভাবে দেশ চালার চেষ্টা করেছে। কেউ কি শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে, বানানো সংবিধান দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যদি কেউ এই দেশে শান্তি দেওয়ার চেষ্টা করে, সে পারবে? শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে তখন আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে যখন। আর এটা প্রতিষ্ঠিত করতে গেলে যারা কোরআনের বিরুদ্ধে, তাদেরকে আগামীর ক্ষমতায় বসালে হবে নাকি? যারা বিশ্বাস করে না কোরআনের সমাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, রান্নাঘর থেকে তখন রাষ্ট্র জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনে মানব জীবনের সব আল্লাহ পুরা করে দিয়েছে। যারা এটা বিশ্বাস করে না, আগামীর বাংলার ক্ষমতার চেয়ারে তাদের বসালে কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে? সুযোগ যেহেতু এসেছে, 1.5 দশক যেহেতু আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, সামনে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছে, এজন্য আমরা আমাদের মহামূল্যবান ভোট দেব ওই মানুষটাকে, যে মানুষটা আল্লাহর কোরআন বুকে নিয়ে আগামীর পার্লামেন্টে যেতে পারে। আমরা চাই সারা বাংলাদেশ থেকে 151 জন মানুষ যেন আল্লাহর কোরআন বুকে ধারণ করে পার্লামেন্টে গিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে। আমরা চাই না আগামীর এই বাংলায় কোন জালিম, কোন স্বৈরাচার, কোন মুনাফিক বাংলার কোন মসনদে, বাংলার কোন চেয়ারে বসে। যেন কোরআনের সুশাসন প্রতিষ্ঠা যদি করতে চান, কোরআনের পক্ষের কর্মী ছাড়া এটা প্রতিষ্ঠা করা সম্ভব না। আপনি কথা কি শুনতেছেন? অনেকের শাসন তো অনেক ভাবে দেখলেন। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, তাদের একটু শাসন দেখেন। আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায়, একটু দেখার দরকার আছে না নেই? আমরা পারবো তো? সারা দেশ জুড়ে কোরআনের যে বাঁধ ভাঙ্গা জোয়ার আমরা দেখতে পাচ্ছি, 92% মুসলমান যদি আমরা সত্যি সত্যি কোরআনের রাজ কায়েমের পথে আমরা থাকতে পারি, আগামীর বাংলায় কোরআনের পতাকা উড্ডীন হবেই হবেই হবে ইনশাআল্লাহ। যদিও কিছু কিছু মুনাফিকের একটু মাথা খারাপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মুনাফিকরা তখনও বিরোধিতা করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত করবে। কারণ মুনাফিকরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে যদি আগামীর সমাজ চলে, রাষ্ট্র চলে, আমাদের একটারও পিঠের চামড়া থাকবে না। বলেন না কেন? আয়েশা মায়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ আদায় যখন করছিলেন, রাসূলের পিছনে অসংখ্য সাহাবী নামাজ পড়ছিলেন, কারোর কোনো মাথা ব্যথা ছিল না।
রাসূল যখনই সেই কোরআন দিয়ে সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, শতভাগ অন্যায় বন্ধ করবেন, শতভাগ শান্তি প্রতিষ্ঠা করবেন। রাসূল যখনই ডাক দিলেন তা দাও এদিকে আসো, তখন আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকদের কিন্তু মাথা গরম হওয়া শুরু হয়েছিল। আজও বাংলায় আমরা কিছু নব্য মুনাফিক দেখতে পাচ্ছি, যারা কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়ে, তাতে সমস্যা নেই। মা মারা গেলে কোরআন খতম করে দোয়া করে নেয়, তাতে সমস্যা নেই। কিন্তু কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা বললেই আমরা দেখতে পাচ্ছি সেই সময়ের মুনাফিকদের মতো এদের সমস্যা হয়ে যাচ্ছে। সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন, হে নবী, যখনই আমার বিধান দিয়ে সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, লোকদেরকে আপনি যখনই বলবেন তাআলা এদিকে আসো, ইলা মা আনসালাল্লাহু আলা রাসূলি, আমি রাসূলের উপরে আল্লাহ যেটা নাজিল করেছে তা দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই। হে নবী, আপনি তখনই দেখতে পাবেন রাইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদের দেখতে পারবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা আপনার থেকে পালানোর মতো পালিয়েছে। এ কথা বানাল্লাহ আপনার কোরআনে আছে, সবাই বলেন। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, বাধা হয়ে দাঁড়াতে পারে তারাই, চিহ্নিত হয়ে গিয়েছে মুনাফিক যারা, ওরা মুনাফিকরা যতই চেষ্টা করো ওরা কখনো সফল হতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। প্রত্যেকটা মুনাফিককে যুগে যুগে আল্লাহ ব্যর্থ করে দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত মুনাফিকদেরকে আল্লাহ ব্যর্থই করে দেবে। বিজয় আল্লাহ যুগে যুগে মুমিনদের হাতে দিয়েছে, তিনি কিয়ামত পর্যন্ত মুমিনদের হাতে বিজয় দেবে। বিসমিল্লাহর পা থেকে নাসের সিন পর্যন্ত 6236টা আয়াতে কারিমা পাবেন। একটা আয়াত আপনি কোন মুনাফিকের পক্ষে, কোন কাফিরের পক্ষে, কোন জালেমের পক্ষে, স্বৈরাচারের পক্ষে পাবেন? বলেন। গোটা কোরআন শরীফ আপনি মিলিয়ে দেখবেন, কোন কথা কোন মুনাফিকের পক্ষে নেই, কোন কাফিরের পক্ষে নেই, কোন জালেম, কোন স্বৈরাচারের পক্ষে নেই। যত কথা আছে সব মুমিনদের পক্ষে। যুগে যুগে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দিয়েছে, আর মুনাফিক, কাফের, জালেম যারা, তাদেরকে আল্লাহ ব্যর্থ করেছে। আপনি সূরা ইব্রাহিমের 13-14 দুইটা আয়াতেই পাবেন। আল্লাহ পাক এখানে যেন 2024 সালের 5 আগস্টের পর এই দুইটা আয়াত নাযিল করে দিয়েছেন। 13 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন আল্লাহ বলেন, লা নুহলিকান্নাস সালিমিন। এখানে লামে তাকিদ নুনে সাকিলা, তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যারা জালিম, যারা স্বৈরাচার, তারা ধ্বংস হবে। কে বলছেন? আল্লাহ। বলেন। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে আপনি পাবেন, এখানে আল্লাহ তাকিদ দিচ্ছেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন যারা মাজলুম, যারা অসহায়, যাদের পিছনে ছিল দেয়াল, সামনে আমি আল্লাহ ছাড়া কেউ ছিল না, আল্লাহ বলেন এমন মাজলুম, এমন অসহায় যারা, তারাই আমার জমিনে প্রতিষ্ঠিত হবে। এই দুইটা আয়াত দুই দিকে আবার দাঁড় করান। 1.5 দশকে আমাদের মাথার উপরে যারা ভর করেছিল, তাদের কোন ভোট লেগেছিল? ওরা মনে করেছিল দেশটা আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষ, ওরা মনে করেছিল ভাড়াটিয়া, যাদের অহংকারে গর্জনে বের হওয়া যেত না। বের হলে একদিকে বাবার ছবি, আর একদিকে মেয়ের ছবি। বল না কেন? ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আয়না ঘর, শুধু বলে কথা না, গোয়েন্দার এফোর্ট দিচ্ছে শুধু ক্ষমতার চেয়ারে টিকে থাকবার জন্য। 41-71 টার্গেট ফিল আপ করবার জন্য সারা দেশে ওরা 700 থেকে 800 আয়না ঘর বানিয়ে ফেলছে। আপনি কি টের পাচ্ছেন ভিতটা কত মজবুত ছিল? একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত
যেখানে যারা আছে এখনো কিন্তু ওরাই বলে না কেন? দেখেন তো আল্লাহ কিভাবে তাদের ধ্বংস করলেন। দুপুরে রান্না করা হবার খাবারটা পর্যন্ত খাইতে পারলো না। এতদিন হে বেটি আমাদের বলেছে হে নাকি আমাদের খাওয়ার, এতদিন নাকি হে আমাদের খাইয়েছে। আমরা দেখলাম মিডিয়ার সামনে এসে শুধু এতটুকুন বলবে যে জনরোষে পালিয়ে গেলাম দিল্লিতে, এদেশে আর তৃপ্তি পারলাম না। আমরা দেখলাম এই কথাটাও যেন মুখ থেকে বের হচ্ছে না। এমন পতন আল্লাহ ঘটিয়েছে যেন একেবারে বাংলার জমিন থেকে শিকড় সহ আল্লাহ উপরে ফেলেছে। সূরা নামল 27 নাম্বার সূরা 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে আপনি 52 নাম্বার আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন ফাতিলকা বায়াতুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। যদিও হাজার হাজার বছর পূর্বের কথা আয়াত আল্লাহ দিয়েছে, আমরা যখন এই আয়াত পড়লাম আমরা মনে হয় দেখলাম যে 2024 সালের 5 আগস্টের পরে আল্লাহ কেবল নাজিল করে দিল। আল্লাহ বলেন তাকাও জালিমদের বাড়ি ঘরগুলির দিকে, খাবিয়াতাম আমি আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি। বিমা জালামু শুধু জুলুম করবার কারণে। সারা বাংলাদেশ আপনি আমাদের দেখান তো কোন এক জায়গায় কি কোন একটা জালিমের বাড়ি ঠিক আছে? আমরা দেখতে পেয়েছি একেবারে টয়লেট পর্যন্ত ভেঙে সুরমাসার করা হয়েছে। আমার আল্লাহর বক্তব্য, আল্লাহ বলেন অবশ্যই জালিমরা ধ্বংস হবে, আর যারা মাসুম যারা অসহায় তারা আমার জমিনে প্রতিষ্ঠিত হবে। দুইটা এদের ভেতরে দুই রকম কথা। আল্লাহ বলেন জালিমরা ধ্বংস হবেই, আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি 100 জালিমরা ধ্বংস হয়ে গেছে। আর অপর দিকে জালিমরা যাদেরকে নানাভাবে কষ্ট দিয়েছিল, তাদের উপর জুলুম অত্যাচার টর্চার করেছিল, মাজলুমদেরকে আল্লাহ তার জমিনে যেন প্রতিষ্ঠিতই করেছে। সারা বাংলাদেশ আপনি দেখতে পাচ্ছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে জেলায় যে জায়গায় যাচ্ছে আপনি দেখেন ভিআইপি প্রটোকলে তাকে যাবার এবং ফেরার সুব্যবস্থা করে দেয়া হচ্ছে। জালিমদের ধ্বংস করবেন কথা কার? আল্লাহ। আর মাজলুমদের জমিনে তিনি প্রতিষ্ঠিত করবেন এ কথা কার? যুগে যুগে সব জালিমরা, অত্যাচারী যারা, স্বৈরাচারী যারা, ওরা সবাই চেষ্টা করেছিল মাজলুমদেরকে দাবিয়ে রাখতে। আর আল্লাহ এবং তার ফেরেশতারা ওরা চেয়েছিল মাজলুমদেরকে জমিনে প্রতিষ্ঠিত করতে। আপনি যার ব্যাখ্যা সূরা কসাসের 5 নাম্বার আয়াতে পাবেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব জালিমরা, স্বৈরাচারীরা, অত্যাচারীরা চেষ্টা চালিয়েছিল মাজলুমদেরকে তারা দুর্বল করে রাখবে, দাবিয়ে রাখবে। আর আমি আল্লাহ আমার ফেরেশতারা চেয়েছিলাম মাজলুমরা আমার জমিনে প্রতিষ্ঠিত হবে। এই আয়াতগুলি যেন মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পর আল্লাহ আমাদের জন্য নাজিল করে দিয়েছে। অতএব যারা মনে করছেন কি হনুরে ক্ষমতা তো আমাদের হাতে এসে গিয়েছে, আপনাকে অনুরোধ করে বলছি অন্তত 1.5 দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নেন। এই 1.5 দশকে মানুষের উপরে জুলুম করবার কারণে আপনি দেখেন তাদের কারোর পায়ের নিচে মাটি নেই, একেবারে শিকড় সহ আল্লাহ উপরে ফেলে দিয়েছে। সূরা নামলের
52 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা দিয়েছেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন। আল্লাহ বলেন যাদের জ্ঞান আছে, যাদের মেধা আছে, যাদের বোঝার মতো জ্ঞান আছে, আল্লাহ বলেন 1.5 দশকের জালিমদের কাছ থেকে তাদের শিক্ষা আছে। আগামীর নেতৃত্বে যারা আসতে চাচ্ছেন, যারা মনে করছেন আগামী ক্ষমতার চেয়ারে আমরা বসবো, অন্তত আপনাদের শিক্ষা ওই জালিমদের কাছ থেকে নেওয়া উচিত। বলেন না কেন? চেয়ারে জ্ঞান কিন্তু কারোর জন্য স্থায়ী না, এটা আজ আছে কাল নেই। এখানে আল্লাহ বসাতেও পারে, আবার ওদের মতো করে সুতা পেটা করে আল্লাহ উঠাতেও পারে। অতএব যারাই আগামীতে এই চেয়ারে বসবেন, সেটা বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, হেফাজত হোক, খেলাফত হোক, সে যেই হয় না কেন, অন্তত চেয়ারে বসার পরে চিন্তা ভাবনা করবে আপনি যেন কারোর উপর জুলুম না করেন। বলেন না কেন? আপনি শাসক হবেন না, আশা করছে আপনি হবেন সেবক। অন্তত 5 বছর ক্ষমতায় থাকার পরে মানুষ যেন অন্তত বলতে পারে না লোকটা ভালো ছিল। আর আপনি যদি এই জালিমদের মতো করে শাসক হবার চেষ্টা করেন, ওদের বাড়ি ঘর আল্লাহ জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছে, সামনে 5 বছর পরে কিন্তু আপনার বাড়ি ঘর কিচ্ছু থাকবে না, সব আল্লাহ শ্মশান করে দেবে। এ ক্ষমতা আল্লাহর নেই। যারা পিরাপিরি করছেন, কি হনুরে, একটু 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 ধৈর্য ধরেন, ব্রেক ধরেন, আশা করছি একটু ব্রেক ধরেন। যে আল্লাহ বসাতে পারে, ও আল্লাহ আবার উঠাতেও পারে। বলেন না কেন? আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী এখনো ভোট করেনি, এখনো ক্ষমতার চেয়ার পায়নি। আপনারা দেখেছেন, তাতেই এদের যে জ্ঞান, এদের আটকানো যাচ্ছে না। এরা আলেম মানে না, মুরব্বী মানে না, মুখ চিপলে দুধ বের হবে। একটু একটু ছেলের কি পাওয়ার, কি ক্ষমতা, তুই মোরে চিনিস, মোর বাবা চৌকিদার। ওই শয়তান, তোর চেনার দরকার আছে? আরে ভাই, এখনো ভোট হয়নি, ক্ষমতা পাইনি, তাতে যদি এই রকম শুরু করে, আল্লাহ না করুক আগামীর বাংলার চেয়ারে যদি আমরা বসে, 1.5 দশকের জালিমদেরকে হার মানিয়ে ফেলবে। আশা করছি জাতি সামনে এদের থেকে সাবধান থাকবে। উচ্ছৃঙ্খল, বেয়াদব কোন নেতা মুসলমানের নেতা হতে পারে? বলেন। যার ভিতরে শৃঙ্খলা নেই, যার ভিতরে কোনো আদব নেই, এর সামনে কি মানুষের নেতা হতে পারে? সে যদি নেতাও হয়, তাহলে সে কি পর্যন্ত করবে আপনি তো এখনই টের পাচ্ছেন। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আম গাছ লাগিয়ে আপনি যদি তেঁতুলের আশা করেন, তেঁতুল হবে নাকি? হ্যাঁ, আম গাছ লাগিয়ে তেঁতুলের আশা করলে তেঁতুল হবে? এখন ক্ষমতার চেয়ারে যাকে বসার দরকার, আপনি যদি তাকে না বসিয়ে, যারা উচ্ছৃঙ্খল, যারা বেয়াদব, যারা বড়দের সম্মান করে না, আলেমদের সম্মান করে না, এদের যদি ক্ষমতার চেয়ারে বসান, তাহলে ওই যে আমের গাছে বসে আপনি যদি তেঁতুল চান, যা হবার হবে। ঠিক এই বেয়াদবদেরকে চেয়ারে বসালেও যা হবার তাই। এই জন্য আমাদের নেতা হবে ওই মানুষটা, যে মানুষটার ভেতরে নীতি, নৈতিকতা, আদর্শ আছে। বলে না কেন? যার জীবনে আল্লাহর কোরআন আছে, যার জীবনে আল্লাহর কোরআন নেই, আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, সে কোনোদিন আমাদের নেতা হতে পারে না। আর যদিও নেতা হয়ে যায়, এই নেতা আমাদেরকে কিয়ামতে জাহান্নামে নিয়ে যাবে। আমরা কি ওই রকম জাহান্নামী নেতার পিছনে থাকতে চাই? আমরা দল করব ওই দল, যে দল চলছে আল্লাহর কোরআন দিয়ে। যে দলে আল্লাহর কোরআন নেই, ওটা কি মুসলমানের দল হতে পারে? সিদ্ধান্ত নেবার পালা আপনার, আপনি কাকে মানবেন। আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে,
ওই দিন মানুষ অনেক বিষয় দুঃখ করবে, আফসোস করবে, তার ভেতরে এটাও বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। সূরা ফুরকান 25 নাম্বার সূরার 19 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 28 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মানুষ এ নিয়ে দুঃখ করবে, আফসোস করবে। আল্লাহ দুনিয়ায় জিন্দা থাকতে ওই মানুষগুলোর যদি খলিল করতাম, ওদেরকে যদি আমরা নেতা মানতাম, যারা তোমার বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চেয়েছিল, শতভাগ অন্যায় রোধ করতে চেয়েছিল, তাহলে এমন মানুষদের যদি আমরা খলিল করতাম, এদের নেতৃত্ব মানতাম, আমাদের আমানত নামক ভোট দিয়ে আমরা চেয়ারে বসাতাম, অন্তত আজ এই জাহান্নামের দ্বার প্রান্তে আমাদের আশা লাগতো না। এটা মানুষ বলবে কখন? মরার পরে না আগে? বলে ওই দিন বলে কোনো লাভ হবে? সিদ্ধান্ত নেবার পালা আপনার এখনই সিদ্ধান্ত নিতে হবে। সামনে আপনি কি করবেন? আপনার নেতা কিন্তু যে কোনো মানুষ হতে পারে না। আপনার নেতা হবে ওই মানুষটা যার জীবনে আল্লাহর কোরআন পাবেন, যার জীবনে আল্লাহর বিধান পাবেন, যার ভেতরে তাকওয়া পাবেন, আল্লাহর ভয় পাবেন। এই মানুষটাই একমাত্র আপনার নেতা হতে পারে। সূরা নিসার 59 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতটার দিকে খেয়াল করেন, এখানে আল্লাহ সাধারণ কোনো মানুষের নাম ধরে ডাক দেয়নি। যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে, এমন কোয়ালিটি ফুল সম্পূর্ণ ঈমানদারদের ধরে আল্লাহ ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ বসে নেই। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার রাসূলের ইতাআত করো। কে বলছেন জানো? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে না? আল্লাহ শব্দের আগে আতিউ, রাসূল শব্দের আগে আতিউ। এই আতিউ ফেল ভার্ব ক্রিয়া। সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ শব্দের আগে আতিউ, রাসূল শব্দের আগে আতিউ, এটা ফেল ভার্ব ক্রিয়া। আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে, তার বিধান মানতে হবে, চোখ বন্ধ করে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম, যারা আপনি নেতৃত্ব মানবেন, আগামীর সমাজে রাষ্ট্রে যাকে আপনি নেতা হিসাবে মানবেন, তার আগে কিন্তু আতিউ শব্দ নেই। কথা কি শুনতেছেন? আপনি কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে যেভাবে চোখ বন্ধ করে মানবেন, আগামীর সমাজে রাষ্ট্রে যিনি নেতৃত্ব দেবে, যার নেতৃত্ব মানবেন, আল্লাহ এবং রাসূলের মতো করে চোখ বন্ধ করে মানতে পারবেন না। আপনি যদি ওকে মানতে চান, মসজিদের ইমাম যেভাবে নিয়োগ দিয়ে মানেন, আপনাকে ওইভাবে মানা লাগবে। মসজিদের ইমাম কিভাবে নিয়োগ দেওয়া হয়? আন্দাজে একজনকে ধরে সামনে দাঁড় করাই দিলেই হয়ে যায় নাকি? সপ্তাহের পর সপ্তাহ, মাস, 6 মাস পর্যন্ত ভাইবা চলে। ইমাম সাহেব সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতে পারে না, পারে কিনা, সুন্দর করে আলোচনা করতে পারে কিনা, ইমাম সাহেব দেখতে সুন্দর কিনা, ইমাম সাহেব ফাজিল কামিল দাওরা হাদিস পাস কিনা, সব একটার পর একটা দেখার পরে তার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। বলে না কেন? সামান্য মসজিদের একটা ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত কিছু দেখেন, আগামীর 2 উপজেলার জন্য যাকে আপনি চেয়ারে বসাতে চাচ্ছেন, বাজার নেতৃত্ব সামনে আপনি মানবেন, তারও ওই রকম যোগ্যতা দেখে শুনে বসার দরকার আছে না নেই? আপনি কি পারবেন? পারবেন? পারবেন। আমরা কথাই ছিলাম, দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। অনেকে অনেক ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, কেউ শতভাগ দিতে পারেনি। অনেকের শাসন আমরা দেখেছি। সামনে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায়, তাদের শাসন আমরা দেখতে চাই। পারবো না ইনশাআল্লাহ? শুধু ইনশাআল্লাহ সামিয়ানার নিচেই বলে শেষ না, আপনাকে কাজ করতে হবে। ফ্রি কোনো জিনিস আল্লাহ তার বান্দাকে দেয় না। কথা কি শুনতেছেন? বান্দা যেটা চেষ্টা করে আল্লাহ তাকে সেটাই দেয়। ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মাসআ।
আল্লাহ বলেন আমার বান্দা যেটা চেষ্টা করে আমি আল্লাহ তাকে সেটাই দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমার পথে যারা সংগ্রাম করে, আমার বিধান কায়েমের পক্ষে যারা চেষ্টা করে, আল্লাহ বলেন তাদের পথ আমি আল্লাহ সহজ করে দিই। আল্লাহ কি ফিরি ফিরি কোন জিনিস দেয়? আরো জোরে আপনি সূরা রাদের 11 নম্বর আয়াতের মাঝে পাবেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন কোন জাতির ভাগ্যের পরিবর্তন, অবস্থার উন্নতি আমি আল্লাহ ঘটাই না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন, অবস্থার পরিবর্তন না করে। কে বলছেন? আপনি হাত পা গুটে বসে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে দেখতে চাইলে এই বাংলায় সহজে কায়েম হবে না। আগামীর বাংলায় যদি কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালাতে চান আপনাকে ময়দানে কি কর্মী হয়ে নেমে আসতে হবে। এজন্য আপনার নামে মামলা হতে পারে, আপনাকে জেলখানায় যাওয়া লাগতে পারে, আপনাকে ফাঁসির দড়িতে সামনে ঝোলাও লাগতে পারে। ইসলাম এত সহজে প্রতিষ্ঠিত হয়নি। যুগে যুগে ইতিহাস দাঁড় করেন আল্লাহর ইসলাম জমিনে জিন্দা হবার পেছনে অনেক মানুষের রক্ত ঝরেছে, অনেক মানুষ পরিবার সহ জীবন দিয়েছে। আপনি এমনে এমনে বসে থাকলে আগামীর বাংলায় কোরআনের পতাকা উড্ডীন হবে না। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে। এজন্য জান আর মাল দিয়ে আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমরা তাদের পক্ষে থাকতে চাই কিনা? তারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর বরসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের শেষ অংশ পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবেন আপনারা? একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজরাত কোন সূরা জানো? আমরা 13 নম্বর আয়াতের শেষ অংশ পড়েছি। এই আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হলো তারা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। কে বলছেন? বলেন বলেন বলেন। যার কোটি কোটি টাকা আছে, শত শত বিঘা জমি আছে, যে লোকটা বছরের পর বছর ক্ষমতায় আছে এ লোকটা কিন্তু আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, এ কথা নেই। আবারও রিপিট করে বলছি ওই লোকটা আল্লাহর কাছে সম্মানিত, সবচেয়ে বেশি প্রিয়। কোন লোক? যে লোক অধিক পরিমাণে আমার আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার সম্পদের দিকে তাকায় না। আল্লাহ শুধু এতটুকু তাকায় ওয়ালা কিয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তাকায় বান্দার অন্তরের দিকে আর বান্দার কাজের দিকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আবারও রিপিট করে বলছি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় না, আপনি লম্বা কি না খাটো, সিক নাকি মোটা, ফর্সা কি কালা, আল্লাহ এদিকে মোটেও তাকায় না। আমার আল্লাহ আপনার সম্পদের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় আপনার অন্তরের দিকে আর তাকায় আপনার কর্মের দিকে। আপনি যা করেছেন আমার আল্লাহর খুশির জন্য হচ্ছে কিনা। মেসকাতের হাদিস পাবেন, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক নিষ্ঠার সাথে আল্লাহর ভয় ভীতি নিয়ে কেউ যদি সাররা পরিমাণ কোনো ভালো কাজ করতে পারে, সেটা যেই হয় না কেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এটা নাজাতের মাধ্যম বানিয়ে দেবে।
সে ভয় আমাদের জীবনে রাখার দরকার আছে না নেই? কখন মরে গেলে? আজ এই ভয় আমাদের জীবনে না থাকার কারণে দৈনন্দিন আমাদের হাতের দ্বারা, জবানের দ্বারা, আমাদের দ্বারা মানুষ কষ্ট পেয়ে যাচ্ছে। কোন মানুষের জীবনে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকে, সে কি হাতের দ্বারা কার ক্ষতি করতে পারে? জবানে কাউকে কষ্ট দিতে পারে? কারোর উপরে জুলুম করতে পারে? আজ যত কারণে আমরা মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করছি, আপনি মিলান আমাদের ভেতরে ওই আল্লাহর ভয় নেই। এখানে কত মানুষ বসে আছি, কত মানুষ এখানে বসে আছি আমরা। আমি যদি হাত উঠাতে বলি, অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। নামাজও পড়ে, রমজানের 30টা রোজাও রাখে, এরপরে দেখবেন যে লোকটা আবার সুদের জমজমাট ব্যবসা করে। এত এলাকায় নেই? কে আছেন হাত তোলেন তো। কারোর জীবনে যদি আল্লাহর ভয় থাকে, ওই লোকটা সুদের লেনদেন করতে পারে, ওজনে কম দিয়ে কম বেশি করতে পারে, কারোর জমির আইল ঠেলে নিজের জমি বাড়াতে পারে। বলেন, আজ পারছে? আমাদের ভেতরে আল্লাহর ভয় নেই। গোটা কোরআন শরীফে ভয় সংক্রান্ত যত আয়াত আমি পেয়েছি, এক এক করে যদি এক জায়গায় নোট শুরু করে দিই, 10 পারা পেরিয়ে যাবে। আল্লাহ তাআলা ভয়ের কথা এত দিলেন কেন? কারণ আছে না নেই? আল্লাহ ভালো করে জানে, পৃথিবীতে আমার বান্দা বান্দীগণের ভেতরে যদি আমি আল্লাহর ভয় থাকার মতো থাকে, তাদের হাতের দ্বারা, জবানের দ্বারা, তাদের আচরণে কেউ কষ্ট পায় না, সামনে পাবে না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের প্রথম অংশে পাবে। আল্লাহ তাআলা সকল ঈমানদারদেরকে আয়াতে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ বসে নেই, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেন, ভয় করো আমি আল্লাহকে করার মতো। কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন। আজ আমাদের ভিতরে ভয় নেই। আদর্শ রাসূলের সাহাবীদের দিকে তাকান, দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওরা রাতের বেলা ঘুমাতে পারতেন না। কেউ সারা রাত দাঁড়িয়ে নামাজে কাটাতেন, আবার কেউ সারা রাত চিল্লিয়ে চিল্লিয়ে কোরআন পড়ে কাটাতেন, আবার কেউ কবর দেখা মাত্রই যেন থমকে দাঁড়াতেন। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এই লোকগুলির যদি এই হয়, আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত পরকাল কিছু নেই, আছে শুধু কি করে আগামীর ক্ষমতার চেয়ার দখল করা যায়। বলে না কেন? আছে শুধু কি করে কাঠ ঠকিয়ে 10 টাকার মালিক হওয়া যায়। আরে ভাই, রাসূলের সাহাবীরা জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, রাসূল দেখিয়ে দিয়েছে এই এই জান্নাতি। এরপরেও রাতের বেলা বিছানায় পিঠ দিতে গিয়ে ঘুমাতে পারেনি। রাতের বেলা দাঁড়িয়ে কেউ নামাজ আদায় করেছে, আবার কেউ কোরআন তেলাওয়াত করে সারা রাত কাটিয়েছে, আবার কেউ কবর দেখা মাত্রই ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করেছে। তাদের যদি এই অবস্থা হতে পারে, আজ আমাদের হয়ে গেল কি? কিসের ধান্দায় কি করছেন? কিসের মাস্তানি করেন? কিসের ক্ষমতা দেখে ক্ষমতা দেখান? কিসের কি করেন? আপনার মতো হনুমানকে সাইজ করতে কিন্তু আল্লাহর সেকেন্ড লাগবে না। একটা বার কি বিবেকে বাঁধে না যে আমি তো দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসিনি, থাকতে চাইলেও তো আল্লাহ আমাকে রাখবে না। আমি কি নিয়ে যেতে পারবো? আমার জীবনের শেষ সম্বল তো 3 টুকরো সাদা কাপড়। আমরা যারা এখানে আছি, আমাদের সকলের শেষ সম্বল কি 3 টুকরো কাপড় না? বলেন বলেন, এই 3 টুকরো কাপড় ছাড়া কি যাবে বলেন? এই যে দামি পোশাক, দামি ঘড়ি, মাথার টুপি, পায়ের জুতো, আমার দামি লেপ, তো সব খাট পালং, ব্যবহার করা যত জিনিস, আমি মরে গেলে কোনটা আমার সাথে যাবে? আরে ভাই, আমার সাথে তো যাবে মাত্র 3 টুকরো সাদা কাপড়। আপনি এত ক্ষমতা দেখান কেন? এত অহংকার কেনই বা করেন? এত মাস্তানি বা কেন করেন? আপনার চোখের লাইট আছে যতক্ষণ আপনি মনে করছেন কি হনুরে, আপনার এটা চলবে ততক্ষণ।
চোখের লাইট বন্ধ হতে দেরি, এগুলি সব আপনার থেকে পিছু টান দিতে দেরি না। অতএব আইসেন একা, আপনি যাবেন একা। আসার বেলায় যেমন কাউকে আনতে পারেননি, যাবার বেলায় যাবেন আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না। আসার বেলায় যেমন খালি হাতে এসেছেন, যাবার বেলায় খালি হাতে যাবেন, কেউ কিছু দেবে না। যার নাম কবর তার রাখে না কেউ খবর। কত মানুষকে নিজ হাতে মাটি চাপা দিয়েছেন, দেখেন তো 10-20 বছরের ব্যবধানে কেউ তার নাম নেয়? বলেন বলেন বলেন। আরে ভাই, আপনিও তো ওইভাবেই চলে যাবেন। আজ না হোক কাল, কাল না হোক পরশু, টুডে এন্ড টুমরো। যাওয়া লাগবে কি লাগবে না বলেন? ওই রকম তো আপনারও নাম নিশানা মানুষ নেবে না। অন্তত যা করছেন অন্তত একটু ব্রেক ধরেন, একটু চিন্তা ভাবনা করে। মরে গেলে পরে যেন মানুষ আপনার জানাজা পর্যন্ত আসতে পারে। কিন্তু আপনি এমন আচরণ করছেন, এখনো মরেই যাননি, আজরাইল আসতে 10-12 বছর বাকি আছে, এখন এই মানুষ তাহাজ্জুদ করে আপনার বচনে বদদোয়া করছে। আশা করছি এরকম আচরণ করবেন না। এমন জীবন করিবেন গঠন, মরার পরে যেন কাঁদে ভবন, অন্তত মানুষ যেন জানাজা পর্যন্ত আসতে পারে, চোখের তো এই ফোঁটা পানি ফেলে যেন বলতে পারে, আল্লাহ অমুকের বেটা ভালো ছিল। আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ মরে যাচ্ছে, ফেসবুক গরম হয়ে যাচ্ছে। মানুষ মরে গেলে স্বাভাবিক ভাবে আমরা দেখি সবাই পরে ইন্না লিল্লাহ। আবার দেখি অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে, মরে যাচ্ছে, ফেসবুক গরম হয়ে যাচ্ছে, কেউ ইন্না লিল্লাহ লেখে না, সবাই লিখে আলহামদুলিল্লাহ। আপনি কি টের পাচ্ছেন? মানুষ মরে যাবার পরে আমরা দেখি মানুষ সবাই দোয়া করে ইন্না লিল্লাহ। আবার অনেক মানুষ মরে যায়, আমরা দেখি ফেসবুক গরম হয়ে সবাই লিখছে আলহামদুলিল্লাহ। আপনার ইন্তেকালের পরে মরণের কথা শুনে মানুষ যদি খুশি হয়, আপনাকে তো কিয়ামতে টেরাকে করে আল্লাহ জান্নাতে দেবে। আশা করছি যা করছেন থামবেন। মানুষ যেন অন্তত আপনার ইন্তেকালের খবর শুনে আল্লাহর কাছে দুটো হাত তুলতে পারে। সূরা দোকানের 29 নম্বর আয়াতে যেন আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনসারিন। আল্লাহ বলেন, অতঃপর এমন কিছু মরণ আছে যার মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, আমার কানু মুনসারিন, তাদেরকে অবকাশও দেয়া হয় না। কে বলছেন? বলেন বলেন বলেন। আবার এমন কিছু মরণ আছে যে মৃত্যুতে, যে মরণে শুধু আসমান জমিন বলে কথা না, গর্তের পিপিলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকে। যার বাস্তব প্রমাণ মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। জালিমরা ষড়যন্ত্র করে 13টা বছর জেলখানায় আটকে কষ্ট দিয়েছে, এরপরে তারা ইনজেকশন পুশ করে আল্লামাকে দুনিয়া থেকে বিদায় করেছে। জানাজা পর্যন্ত শান্তিতে করতে দেয়নি। 4 দেয়ালের মাঝখানে আটকানোর চেষ্টা করবার পরেও আল্লামা সাইদি ফাউন্ডেশনে নিজের চোখে দেখেছি লক্ষ লক্ষ মানুষ যেন আবাবিল পাখির মতো জড়ো হয়েছিল। ফেসবুকের এমন কোন আইডি ছিল না যে আইডি থেকে আল্লামা সাইদির ছবি পোস্ট করে মানুষ ইন্না লিল্লাহ না লিখেছে। অথচ আপনি মরেই যাননি, এখনো আজরাইল আসতে 10-12 বছর বাকি আছে। আপনার অত্যাচারে মানুষ অতিষ্ঠ, তাহাজ্জুদ করে বদদোয়া করছে, আল্লাহ সবাই মরে যায়, শয়তানটা মরবে কবে? এক জালিমের হাত থেকে আমরা নিস্তার পেলে হয়ে দেখছি আর এক জালিমের হাতে ধরেছি। বলেন, ভালো মন্দের জ্ঞান কিন্তু পৃথিবীর কোন জন্তু জানোয়ারকে আল্লাহ দেয়নি। ফাআলহামাহা ফুসুরাহা ওয়া তাকওয়াহা, যারা মানুষ তাদেরকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে। অতএব আপনার যেহেতু ভালো মন্দের জ্ঞান আছে, আল্লাহ যেহেতু দিয়েছে, এটা থাকতে ভালো কোনটা মন্দ কোনটা এটা ডিভাইডেড করবার চেষ্টা করবেন। যা করছেন আশা করছি এর থেকে ফিরে আসবেন, আপনার কোনো আচরণে যেন কেউ কষ্ট না পায়। বলেন না কেন? আমরা কি কিছু নিয়ে যেতে পারবো? অতএব আশা করছি থামবেন। আপনার
দুনিয়ার কর্ম যেমন হবে আখিরাতে কিন্তু আল্লাহ আপনাকে তেমনই প্রতিফল দেবে। যা করবেন তাই আল্লাহ দেবে, নাও ক্ষমতা আল্লাহর থাকবে না। আরো জোরে বলেন। একজন মানুষের জন্য আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। এই 19 জন ফেরেশতা কিন্তু বসে থাকে না। এই যে হাতটা আমি কখনো উঠাই কখনো নামাই, এই হাতটা ওঠানো নামানোর পেছনে ফেরেশতা আছে না নেই? এই চোখ দিয়ে এমনি আপনাদের দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে এমনি দেখতে পারেন না, এই দেখার পেছনেও ফেরেশতাদের হাত আছে না নেই? জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, 27টা স্তর পার হয়ে একটা কথা বের হয়। এ কথা এমনি বের হয় না, ফেরেশতারা ধাক্কা দিয়ে বের করে দেয়। এরকম আপনার আমার প্রত্যেকের সাথে আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। তার ভেতরে সম্মানিত 2 জন ফেরেশতাকে আল্লাহ লেখার দায়িত্ব দিয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখককে পাঠিয়েছে কে? আপনি দিনে যেটা করেন ওটাও তারা লিখে ফেলে, রাতে যেটা করেন ওটাও লিখে ফেলে, প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনোটা বাদ দেয় না। আর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ কিন্তু রেজাল আকারে আপনাকে দেবে। ওই দিন আপনার সামনে এসে জমা হয়ে যাবে, আর আল্লাহ আহ্বান করবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড় তোর আমলনামা কিতাব, আজ তোর হিসাব দানের জন্য তুই যথেষ্ট। এই যে 70 বছর 80 বছর 90 বছরে যেখানে যা করেছে কোনটা কি ওই দিন বাদ থাকবে? বলেন বলেন বলেন। লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা হাসাহা। কোনটা বাদ থাকবে না, ছোট যেটা ওটাও থাকবে, বড় যেটা ওটাও থাকবে। আপনি পাগলের মতো হয়ে যাবেন, ও কি দেখছি গো, ও তো 2024 সালের 5ই আগস্টের পরে অমুকের বাড়িতে চাঁদা নিতে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে যা হয়েছে ও তো দেখছি, তাও মনে আছে। বল না কেন? ও তো দেখছি আমার ভোট একটা আমি দিয়েছি একা 100টা, ও তো দেখছি আজ ওই কোনায় বসে আছে। লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট বড় কোনটা বাদ থাকবে? বলেন বলেন বলেন। দুনিয়ায় আপনার নামে মামলা হলে যখন আপনাকে কোর্টে ওঠানো হয়, আপনার জবানবন্দি নেওয়া হয় মুখের দ্বারা, আর আল্লাহর আদালতে যখন আমার আল্লাহ আপনাকে উঠাবে, আপনার জবানবন্দি কিন্তু আল্লাহ মুখের দ্বারা নেবে না, আপনার মুখ আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেবে। মুখ আর কথা বলতে পারবে না। আপনার হাত আল্লাহ তাআলা এবার ওপেন করে দেবে, ডাক দেয়া বলবে, বান্দার হাত বল তোরে দেখি কি করেছে। হাত ডাক দেয়া বলবে, আল্লাহ এই এই করেছে। কথা কি শুনতেছেন? আজ হাত দিয়ে মনে যা চায় আপনি তা করছেন। ওরে ভাই, কিয়ামতের ময়দানে হাত বসে থাকবে না, সব বলে দেবে যে আল্লাহ তোমার নিয়ামত খেয়েছে আর আমারে দিয়ে অবৈধ সব কাজ করেছে। পা বসে থাকবে না, আল্লাহ বান্দার পাকে জিজ্ঞেস করবে, ডাক দেয়া বলবে, বান্দার পা বল তোরে দিয়ে কোন কোন জায়গায় গিয়েছে। বান্দার পা ওই দিন ডাক দেয়া বলবে, আল্লাহ বাড়ির পাশেই কোরআনের মাহফিল ছিল, ওখানে আমারে দিয়ে যায়নি, পাশেই মসজিদ ছিল, বারংবার মসজিদ থেকে আহ্বান হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই পা দিয়ে তোমার ঘরে যায়নি। অথচ মমতাজ আসার কথা শুনে 3 মাস আগ থেকে যাওয়া আসা করেছে। আল ইয়াওমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে। যা করছেন আল্লাহকে ভয় করেন। আল্লাহর সামনে দিন শেষে দাঁড়ানো লাগবে না লাগবে না? আরো জোরে। কি নিয়ে দাঁড়াবেন বলেন? বানি আদমকে 5টা প্রশ্ন ওই দিন আল্লাহ তার আদালতে করবে। প্রথম প্রশ্নটাই হবে, আন আমরিহি ফিমা আফনা। বান্দা বল তোর জীবন কালটা কেমনে কাটিয়েছো বল। 90 বছর আমার দেহ হায়াত পাবার পরে কোথায় কি করেছিস বল। কি জবাব দেবেন বলেন? আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি আজ সব মানতে পারেন, আল্লাহর বিধান মানতে পারেন না, আল্লাহর কোরআন মানতে পারেন না। আর
আপনি ঠিক মতো নামাজ কালাম পর্যন্ত পড়েন না। এখানে কত মানুষ বসে আছে ঠিক মতো জুমাটা পর্যন্ত পড়েন। নামাজের কথা বললে আরো রাগ দেখায়, হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান পাকা নেই, এরকম লোক নেই। এই যে রমজান মাস আসছে, অনেকের গায়ে 180 মাইল বেগে জ্বর আসছে। রোজা দেখবেন একদিকে রাখে না, আবার রোজাদারদের দেখে টিটকারি করে, তোদের ভাত নি তোরা রাখ। আপনি যদি আল্লাহর কোন ফরজ বিধান মানতে না পারেন সেটা আপনার ব্যর্থতা। কেউ যদি মানে এটা নিয়ে টিটকারি করবেন না, ডাবল গুনাহ হবে। কথা কি শুনতেছেন? আপনি নামাজ পড়েন না, ব্যর্থতা আপনার, আপনার হয়তো একটা গুনাহ হবে। কিন্তু নামাজিদের দেখে যদি টিটকারি করেন, এই নামাজ না পড়লে কি হবে, তোর সে মরিমান পাকাস, তাহলে আপনার কয়টা গুনাহ? আরো জোরে বলেন। শুধু গুনাহ না, ইসলামের কোন ফরজ বিধান নিয়ে যদি ইয়ারকি মারেন, টিটকারি করেন, আপনার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। আশা করছি এই কাজগুলি করবেন না। ওই দিন আল্লাহ জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে, বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দা বল জীবনকালটা কেমনে কাটিস? কি জবাব দেবেন বলেন তো? কোন জবাব আছে? 2 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে, ওয়াং শাবাবিহি ফিমা আবলা, বল জীবনকালের ভেতরে যৌবনকাল কেমনে কাটিয়েছো? মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাল কয়টা? আঙ্গুলের দিকে দেখেন তো দেখি কয়টা? একটা হলো বাল্যকাল, আর একটা যৌবন, আর একটা বৃদ্ধকাল। 3 কালের 2 কালের হিসাব আল্লাহ রাখে না, এটা বোনাস। এটা কি? একটা কালের হিসাব আল্লাহ রাখে, তার নাম যৌবনকাল। সুবহানাল্লাহ বলতে পারেন না? যৌবনকালে যদি একটা ভালো কাজ করেন, আর বৃদ্ধা বয়সে ওই রকম 1000 ভালো কাজের সমান হবে না। আপনি যৌবনকালে যেটা করবেন আর বৃদ্ধা বয়সে যেটা করবেন সব এক লেখার পরে যদি আপনি ডানে একটা শূন্য বসান 10 হয়, আর একটা দিলে 100 হয়, আর একটা দিলে 1000 হয়, আর একটা দিলে 10,000 হয়, আর একটা দিলে 1 লাখ হয়। কথা কি আপনি শুনতে পারছেন? সেই যৌবনকাল সম্পর্কে আল্লাহ কিয়ামতে ধরবে। 3 নম্বরে আল্লাহ তাআলা ধরবে, আমালিহি মিন আইনা তাসাবা, বল বাবার 10 টাকাও ছিল না, 10 কোটি টাকার মালিক কেমনে হয়েছিলি বলতো? এরকম মানুষ নেই? হ্যাঁ, আঙ্গুল ফুলে দেখেছি, আমরা দেখেছি যে হঠাৎ কলা গাছ হয়ে গেছে। যার বাবার 10 টাকাও ছিল না, এই 10-12 বছরে সে এখন 10,000 কোটি টাকার মালিক হয়েছে। যার বাবার 10 শতক জায়গা ছিল না, সে এখন দেখেন আপনার সাতক্ষীরার অর্ধেক জায়গা জমি নিজের নামে করে ফেলেছে। এগুলি সম্পর্কে ধরবে কে? বলেন না কেন? ওই দিন আল্লাহ বলবে, আমালিহি মিন আইনা তাসাবা, বান্দা বল এগুলি কেমনে কিভাবে অর্জন করেছো? আপনি কি জবাব দেবেন? দুনিয়ায় বাঁচার সুযোগ সৃষ্টি করলে আখিরাতে বাঁচতে পারবেন না। অতএব আল্লাহকে ভয় করেন, যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। দুনিয়ার মানুষের কাছ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারলেও কিয়ামতে কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচাতে পারবেন না। অতএব দুনিয়ায় যা করবেন কিয়ামতে আল্লাহ হুকুম তাই দেবে। যেহেতু দুনিয়ায় থাকবেন না, থাকতে চাইলেও আল্লাহ রাখবে না, যেহেতু সবাইকে আমাদের ফিরে যাওয়াই লাগবে, আমাদের ওই জায়গায় যাবার আগে সবাইকে আখিরাত পরকালমুখী হবার দরকার আছে না নেই? কারা হতে পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। যা করেছেন ফিরে আসেন, আল্লাহর দিকে তাওবা করেন। আজরাইল আসার আগে যদি আল্লাহর দিকে ফিরতে পারেন, তাওবা করতে পারেন, জীবনের যতই অপরাধ থাক আল্লাহ রাখবে না, সব তিনি মাফ করে দেবেন। হযরতে ওমরের জীবনী দাঁড় করেন। তিনি ইসলাম কবুল করবার আগে রাসূলুল্লাহকে হত্যা করবার মতো কাজটা হাতে নিয়েছিলেন। তিনি যখন কালমা পড়ে মুসলমান হলেন, আল্লাহর দিকে যখন ফিরে আসলেন, ওমরের জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখেনি, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। ও আল্লাহ এখনো আছে না নেই? এতদিন রাম বামদের দল করেছেন, এতদিন বোঝেননি আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলি, আপনি ছেড়ে দিয়েছেন। এতদিন অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিলেন, আজ বুঝলেন যে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কারোর পক্ষে সম্ভব হবে না হিসাব দেয়া। ফিরে আসেন, যদি ফিরতে পারেন আপনার জীবনেও কোনো গুনাহ আল্লাহ রাখবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ মাফ করতে চায় না? চায় না? আরো জোরে ফিরে আসেন ভাই। আপনি আশা করছি নিজে ফিরে আসবেন, আপনার অধীনে
আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে আপনি ফিরে নিয়ে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আগামীকাল সারা দেশ জুড়ে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন হবে। সুবহানাল্লাহ। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কি কোনো মুসলমানের দিবস হতে পারে? মুসলমানদের জন্য উৎসব দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এই দুইটা বাদ দিয়ে কোন মুসলমানের দিবস 14ই ফেব্রুয়ারি পহেলা দিবস, এই দিবস সে দিবস হতে পারে না। কথা কি আপনি শুনতেছেন? এই জন্য আপনাকে সজাগ হতে হবে। আপনার কলিজার টুকরো সন্তান যেন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালনের নামে যেন ফুল নিয়ে কারোর কাছে দৌড়াতে না পারে। এলাকায় কি প্রথা চালু আছে? আমি আসার মাহফিলে আসার সময় দেখলাম যে দোকানে দোকানে ফুল একেবারে গুদামজাত করা হচ্ছে। মানে বছরে যত ফুল বিক্রি হয়নি, কালকে তার চেয়ে বেশি বিক্রি হবে। নির্দিষ্ট কোন দিনে মুসলমানের জন্য কোন দিবস নেই। 365 দিনেই মুসলমানদের জন্য ভালোবাসা দিবস। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কে আমরা না বলি। ইসলামে যে দিবসগুলি আছে এগুলিকে আমরা হা বলি। কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। কারণ আল্লাহর ইসলামে, আল্লাহর দ্বীনে, আল্লাহর বিধানে যেটা নেই এটা যদি সওয়াব মনে করেন, এ কি সওয়াব না গুনাহ? আরো জোরে। শুধু গুনাহ না, আল্লাহর ইসলামে, আল্লাহর দ্বীনে, আল্লাহর কোরআনে যেটা নেই সওয়াব মনে করে যদি করেন, আপনার থেকে আল্লাহ কবুল করবে না। অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পাবেন। যে বাজারা যে কেউ হতে পারে যারা আল্লাহর ইসলাম থেকে, আল্লাহর দ্বীন থেকে মাইনাস হবে এবং যেগুলি আল্লাহর ইসলামে নেই, আল্লাহর দ্বীনে নেই, যারা গুরুত্ব দিয়ে করবে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে অতঃপর কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে অতঃপর তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে। তো ইসলামে যেটা নেই এটা করে আপনি কি আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চান? আশা করছি কালকে থেকে, বিশেষ করে আগামী কাল যেন আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি 14ই ফেব্রুয়ারি পালনে ফুল নিয়ে বের হতে না পারে। সজাগ থাকতে পারবেন তো? যুবক যারা এখানে আছেন, যুবকদের আমি বলছি ওই 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দিয়ে ফুল কিনিয়ে বান্ধবীকে আপনার ওই যাকে দেবেন তাকে না দিয়ে ওটা দিয়ে অন্তত একটা মিষ্টি কিনে খান, শরীরের জন্য উপকার হবে। আপনি যেরকম নিডিল ক্লিন থাকবেন, আপনার জীবন সঙ্গিনী ওই রকম নিডিল ক্লিন আল্লাহ এনে দেবে। না, এই ক্ষমতা আল্লাহর নেই। আশা করছি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন না। পারবো তো আমরা ইনশাআল্লাহ। এই যে ভাই বসেন তো দেখি। ভাই কি সমস্যা? প্রিয় সাক্ষীরা বাসী, না পারে ভ্যালেন্টাইন্স ডে এর কথা বলে লোকজনের বিরক্তি আসছে। আমরা নিজেরা আল্লাহর দিকে ফিরে আসবো। আমাদের অধীনে যারা আছে, আমাদের স্ত্রী সন্তান সন্ততি যারা, তাদেরকে আল্লাহর দিকে ফিরে আনবো। পারবো তো ইনশাআল্লাহ? মা বোন যারা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, কালকে থেকে আপনারা নিজেরা আল্লাহর ইসলাম মানবেন, আল্লাহর বিধান মানবেন। আপনাদের অধীনে আপনাদের সন্তান সন্ততি যারা আছে তারাও কি করে মানতে পারে ওই পক্ষে চেষ্টা চালাবে। কারণ মা পারে না এমন কোন কাজ পৃথিবীতে আছে? বলেন বলেন বলেন। সন্তানরা সবচেয়ে বেশি দেখে দেখে শিক্ষা লাভ করে মায়েদের কাছ থেকে। কালকে থেকে মায়েরা যদি ভালো হয়, মাস্ট বি সন্তানরা ভালো হবে। কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের মায়েরা 100-র ভেতরে 98টা কিন্তু বাঁকা। বলেন কেন? এই যে মাহফিলে দেখেন পুরুষের তুলনায় ওরা ডাবল এসেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মা বোনদের জীবনে নামাজ নেই, অধিকাংশ মা বোনদের জীবনে আল্লাহর ইসলামের ফরজ বিধান পর্দা নেই। এরকম মা বোন দেশে আছে না নেই? নামাজ না থাকলে, পর্দা না থাকলে হবে কি? আবার হাতে বড় বড় টাচ মোবাইল ঠিকই আছে।
এক একটা মা বোনের টাচ মোবাইলে 8টা 10টা করে টিকটক আইডি পাবেন। সুবহানাল্লাহ না? মা বোন যারা এসেছেন, আশা করছি আপনি নিজে ভালো হবেন, আপনার কলিজার টুকরো সন্তান সন্ততিকে আপনি ভালো বানাবেন। আপনার সন্তান সন্ততি যদি নামাজ কালাম না পড়ে, নামাজের তাগিদ দেবেন। আপনার সন্তান সন্ততি যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, কি করে কোরআন শিখতে পারে, ওই প্রসেস তৈরি করবেন। আপনার সন্তানকে দিন শেখাবেন, অন্তত মরে যাবার পরে যেন কোনো ভাড়াটিয়া হুজুর না লাগে। বলেন না কেন? যত হুজুর সামনের কাতারে দেখতে পাচ্ছেন, আমরা সবাই ভাড়া। আপনি মরে যাবেন, আপনার লাশ নিয়ে দাঁড়ালে আল্লাহ নিতেও পারে আপনার জানাজা, নাও নিতে পারে, কোনো গ্যারান্টি নেই। আপনার কলিজার টুকরো সন্তানকে যদি আপনি দিন শেখাতে পারেন, কোরআন তুলে দিতে পারেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার জানাজা আমার আল্লাহ কবুল করতে দেরি না। মা বোন যারা এসেছেন, আশা করছি এগুলির পাশাপাশি কালকে থেকে যে জিনিসটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে সেটি হচ্ছে আপনার স্বামী। তিরমিজির 1169 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মরতে পারে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দান করবে। আবারও রিপিট করে বলছি, মা বোন যারা এসেছে, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার কোন আচরণে যদি আপনার স্বামী কষ্ট পায়, আপনার ঠিকানা জাহান্নাম। এরকম মা বোন যদি এলাকায় নেই, আশা করছি মা বোনদের ভেতরে যারা এসেছেন, আপনার কোন আচরণে স্বামী যেন কালকে থেকে কষ্ট না পায়, স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন। সব সময় স্বামীর মুখে যেন হাসি থাকে, এ প্রসেস চালাবেন। আবারও রিপিট করে বলছি, স্বামীকে যদি খুশি রেখে মরতে পারেন, মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দান করবে। কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের মায়েরা সব পারে, কিন্তু স্বামীরে খুশি রাখতে পারে না। বলে না কেন? স্বামী বেচারা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যায়, আপনি দেখেন একটা দিনের জন্য পরে না, এমন এমন পোশাক পরে, সিমটি দিলে 9 মণ ময়লা ওঠে। বলে না কেন? অথচ ইসলামের নির্দেশনা কি? বিবাহিত নারী যারা, তারা সাজতে পারবে একমাত্র তার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলতে পারবেন না? একটা বিবাহিতা নারী যেখানে তার বাবার জন্য সাজতে পারে না, সাজা বাবার জন্য সাজা জায়েজ নেই, হারাম, সেই জায়গায় দেবর, দুলা ভাই, বাজার, মার্কেটের জন্য সাজুগুজু জায়েজ হয় কি করে? আমরা বলেন তো, আমরা কিনে দিয়ে মারা যাই, একটা দিনের জন্য আমাদের জন্য শাস্তি চাই না, সব সাজুগুজু দেবর, দুলা ভাই, কিস্তির মাস্টার, দাওয়াত বাড়ি, বিভিন্ন জায়গায়। বলেন না কেন? মা বোন যারা এসেছেন, আশা করছি এটা করবেন না। কালকে থেকে ঘর থেকে বের হলেই একটা কালা বোরকা পরবেন, আর যত বেশি পারবেন স্বামীর জন্য সাজবেন। সাজতে যত সময় লাগবে, নফল নামাজ পড়ার সব আল্লাহ আমল নামায় দান করবে। আপনার এই সাজগোজ দেখে স্বামীর মুখ থেকে যদি হাসি বের করতে পারেন, আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মা বোনরা যদি জানতো তার স্বামীর দাম কত, তাহলে এক একটা মা বোন তার কলিজা পর্যন্ত স্বামীর হাতে খুলে দেওয়ার চেষ্টা করত। নবীজি বলেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে যদি আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, তামাম দুনিয়ার নারীদের বলতাম সবাই স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ সেই মা বোনরা আজ অনেকে আজ স্বামীকে দাম দিতে চায় না, মানতে চায় না। স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হলেই দেখবেন প্রথমে স্টেপে হাফ করে থাকে, জবান বন্ধ করে থাকে, চেহারার দিকে তাকালে মনে হয় যে ভূতে ধরিস। বলে দেখেন, মা বোন যারা এসেছেন, আশা করছি এগুলি করবেন না, আশা করছি এগুলি করবেন না। স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না এমন কোন পরিবার আছে? এই হুজুর বলতে পারবে যে বিয়ের পরের দিন থেকে কোনো গন্ডগোল হয়নি? ইনি বলতে পারবে? আমি বলতে পারবো? গন্ডগোল যত হবে, গুতুগুতি যত হবে, মহব্বত ভালোবাসা তত বাড়বে। অথচ সামান্য একটু গুতুগুতির আভাস পেলেই আপনি হাত করে থাকেন। স্বামী স্ত্রীর ভেতরে যখন এরকম কোনো একটা আভাস পাওয়া যায়, শয়তান বসে থাকে না, ওখানে এসে ওকালতি শুরু করে দেয়।
আর শয়তান যদি মাঝখানে এসে গুতুগুতি শুরু করে, এ সংসার কি থাকে না একেবারে কোর্ট পর্যন্ত চলে যায়? বলে না কেন? এই জন্য 3 জায়গায় ফাঁক রাখা জায়েজ নেই। স্বামী স্ত্রীর ভেতরে কখনো ফাঁক রাখবেন না। এখানে যারা স্বামী আছেন আপনাদের বলছি, ওরা একটু তেরা বাঁকা, কারণ আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজরের বাঁকা হাড় থেকে ওরা সৃষ্টি। কথা কি শুনতেছেন? ওরা স্বভাবগত জন্মগত একটু বাঁকা তেরা, ওরা ওরকম হাফ করে থাকবে। তাই বলে মুখের দিকে দেখে আপনিও জবান বন্ধ করবেন না। এখন ওর মতো করে আপনিও যদি জবান বন্ধ করেন, মাঝখানে শয়তান শ্বাস নিয়ে কিন্তু একেবারে কোর্ট কাছারি দেখাবে। বলে না কেন? এই জন্য স্ত্রী অভিমান করতে পারে, আপনার কাজ হলো অভিমান ভাঙানো। বলে না কেন? আর এই দেশে 100-র ভেতরে 98টা স্ত্রী চায় আমার স্বামী যেন আমার রাগ ভাঙায়, কিন্তু আপনি পারেন না। আশা করছি এটা করবেন না। স্বামী স্ত্রীর ভেতরে যদি মিল মহব্বত ভালোবাসা শতভাগ তৈরি করতে পারেন, ওই ঘরে কোনোদিন বরকত শূন্য হবে না। আর যদি সাপ আর বিজি দাঁড় কুমড়ার সম্পর্ক তৈরি হয়ে যায়, আপনি যেই করেন না কেন, যাই হন না কেন, ও সংসারে লবণ থাকলে পান্তা থাকবে না, পান্তা থাকলে লবণ থাকবে না। আজ 100-র ভেতরে 98টা ঘর বরকত শূন্য রহমত শূন্য হবার পেছনে আপনি মেলান স্বামী স্ত্রীর ভেতরে আমাদের সুসম্পর্ক নেই। দাঁড় যে কি বললাম, দা কুমড়ার সম্পর্ক, সাপ আর বিজির সম্পর্ক। আশা করছি এটা করবেন না। মা বোন যারা এসেছেন, এই যে হাত করে থাকেন, আশা করছি এটা করবেন না। আপনারা যারা এখানে স্বামী হিসাবে আছেন, স্ত্রী ভুল করতে পারে, ভুল আপনার দ্বারা হয় না? বলে না কেন? ওরাও মানুষ, আমরাও মানুষ, ভুল ওদের দ্বারাও হয়, আমাদের দ্বারাও হবে, এটাই স্বাভাবিক। তো সামান্য একটু টুকিটাকি ভুল দেখার পরে আপনি একেবারে মনে করেন বউ পিটাতে ধরলে আপনি আব্বা না বলা পর্যন্ত ছেড়ে দেন না। আপনি কি মানুষ না কলেন? বলেন, এরকম মানুষ এই দেশে নেই? বউ পিটাতে ধরলে ও যদি আর 2-4-5 জন সামনে দেখে, ও তখন বিশাল বড় পালোয়ান হয়ে যায়। আরে ভাই, পালোয়ান যোদ্ধা বীর তো ওই লোকটাকে বলা হয় যে লোকটা রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে। বলেন না কেন? আরে ভাই, আপনার বউয়ের আজ একটা অপরাধ দেখেছেন, তার ভালো ভালো দিক নেই? বিয়ে করেছেন 40 বছর হচ্ছে, 30 বছর, 10-12 বছর হচ্ছে, আপনি আজকে যে অপরাধটা দেখলেন, এই একটা অপরাধের দিকে তাকিয়ে তাকে আজ পিটাচ্ছেন কেন? তার ভালো ভালো দিকগুলির দিকে তাকান, অন্তত তার ভালো ভালো পজিটিভ সাইডগুলির দিকে তাকিয়ে আজকের অপরাধটা মাফ করে দেন। আপনি সামান্য একটু ইস্যু নিয়ে ওর 14 গোষ্ঠী ধরে গালি দেন, ওরে খেপান, শেষে মারতে ধরলে একেবারে হাসপাতাল পর্যন্ত পৌঁছান। আপনি কি মানুষ? আশা করছি স্ত্রীকে মারবেন না। কোন নবী, কোন রসুলের স্ত্রীদের জীবনে আপনি এমনটা পাবেন যে নবী রসুলেরা স্ত্রীকে পিটিয়েছে? বলেন না কেন? রসুলের একাধিক স্ত্রী ছিল, জীবনে দাঁড় করেন তো, প্রত্যেকটার সাথে কি সুসম্পর্ক, কি মহব্বত, কি ভালোবাসা। আপনার একটা, তাই আপনি সামলাতে পারেন না। বিশ্বনবী বলেন, কেউ যদি তার স্ত্রীর কাছে প্রিয় হতে পারে, সে যেন সরাসরি আল্লাহর কাছে প্রিয়। আমি রসুল নিজে বলছি, আমার স্ত্রীদের কাছে আমি রসুল নিজেই প্রিয়। আমরা কি আমাদের বউয়ের কাছে প্রিয় হতে পেরেছি? আশা করছি আমরা স্ত্রীকে পিটাবো না। মা বোন যারা এসেছেন, আপনারা কোনো কারণবশত যদি স্বামীর সাথে কোনো কথা কাটাকাটি করে ফেলেন, কোনো অপরাধ হয়ে যায়, স্বামীর কাছ থেকে ক্ষমা নেবেন। স্বামী 10টা কথা বলতে পারে, আপনি চাপা পিটাবেন না। আজ 100-র ভেতরে 98টা মা বোন পিটন খাচ্ছে স্বামীর হাতে। আমরা দেখতে পাই শুধু চাপা পিটানোর কারণ। বলে না কেন? মা বোন যারা এসেছেন, স্বামী 10টা কথা বলতে পারে, আপনি মাটির দিকে তাকিয়ে চুপ করে থাকবেন, দেখবেন স্বামী বেচারা বক বক করতে করতে বাড়ির থেকে বের হয়ে যাবে। কি মানুষ না কলের? আশা করছি আমরা যেন উভয় স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত ভালোবাসা আমরা যেন তৈরি করতে পারি। আল্লাহ যেন এরকম যোগ্যতা আমাদের সবাইকে দান করে, এবং আল্লাহর ভয় নিয়ে, ভীতি নিয়ে আমরা যেন বাঁচতে পারি। প্রত্যেকটা কাজ যেন আল্লাহর খুশির জন্য আমরা করতে পারি। আল্লাহ যেন আমাকে সহ সকলকে তৌফিক দান করে। আমিন, আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসবেন ইনশাআল্লাহ। দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। দোয়া করে দেই ভাই। হ্যাঁ,
দাঁড়িয়ে থাকা ভাইদের বলছি বসেন ভাই, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মা সাল্লাইতা আলা ইব্রাহিম। আর সবার প্রতি অনুরোধ করছি, দাবি রেখে যাচ্ছি, এই মাদ্রাসাটা আপনাদের সবার, পুরো এলাকাবাসীর, এই মাদ্রাসার দিকে আপনারা নেক দৃষ্টি দেবেন। এই মাদ্রাসা যেন একটি মডেল মাদ্রাসায় পরিণত হয়। আপনারা যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াবেন। সন্তান থাকলে মাদ্রাসায় দেবেন, সন্তান যদি না থাকে যতটুকু পারেন মাদ্রাসার পাশে দাঁড়াবেন। মাদ্রাসার কোনো স্টাফের সাথে খারাপ আচরণ করবেন না। মনে রাখবেন, কোনো ভালো বাবা মার সন্তান কিন্তু আলেমদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আবারও রিপিট করে বলছি, আলেমদের সাথে খারাপ ব্যবহার আশা করছি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা সাতক্ষীরা জেলার বেড়া থানার অন্তর্গত নগরঘাটা